बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে বাছাই করে তার পথে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছি যার আদর্শে আমরা আদর্শিত হতে চাই, যাকে আমরা অনুকরণ করি এবং বিশ্বাস করি, যার তরিকায় চললে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। লেখাপড়া করাটা এই জন্য ওয়াজিব, ফরজ। লেখাপড়া করাটা এই জন্য ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে ইলম শিক্ষা করা ফরজ। জ্ঞান শিক্ষা করা ফরজ, জ্ঞান অন্বেষণ করা ফরজ। তাই মহান আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা যারা, আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না। হাল ইয়াস্তাবি, তারা কি এক? যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞানী আর যারা মূর্খ, তারা কি এক? আল্লাহ তাআলা বলছেন এক নয়। হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা দেখে আর যারা দেখে না, তারা কি এক? এক নয়। হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর। আলো আর অন্ধকার কি এক? এক নয়। জ্ঞান মানুষকে আলোকিত করে, আর অন্ধকার, অপরাধ, অন্ধকারাচ্ছন্ন যত প্রকার পদ্ধতি অপরাধ আছে, সেগুলো মানুষকে দিকে দিকে ধ্বংস করে। সম্মানিত দিনী ভাই ও ছোট বড় সকল ছাত্র ভাইরা, আজকে আপনাদের জন্য এমন কিছু অবাক করা কথা শোনাবো, এমন কিছু অবাক করা হাদিস শোনাবো জ্ঞান অন্বেষণের বিষয়ে, জ্ঞানের ফজিলতের বিষয়ে। আপনি এখানে এসেছেন, কিন্তু আপনি যেন হাঁটছেন না। আপনার প্রতি কদমে কদমে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিচ্ছে, কারণ আপনি জ্ঞান অন্বেষণ করতে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। যে ব্যক্তি বেরিয়ে পড়লো, যে ব্যক্তি রাস্তা তৈরি করলো, আল্লাহর পথে বেরিয়ে পড়লো, সালাকাল্লাহু বিহি তরিকান, আর আল্লাহ তাআলা তার জন্য রাস্তা করে দেন ইলাল জান্নাতি, জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি রাস্তা করে নিল, আল্লাহ তাআলার উদ্দেশ্যে রওনা দিল জ্ঞান অন্বেষণের জন্য, ইয়ালতামিসু ফীহি ইলমান, জ্ঞান অন্বেষণের জন্য, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাতি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেন, রাস্তা করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা, আর নিশ্চয় ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেয়, তাদের পাখনা, তাদের পাখা বিছিয়ে দেয়। রিদান লিতালিবিল ইলমি, যারা জ্ঞান
অন্বেষণ করে তাদের জন্য ফেরেশতারা পথ বিছিয়ে দেয়। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে এটা কি সত্যকারী পথ নাকি মাজাজান রূপকর্তে ব্যবহৃত হয়েছে। উনি কালিম বলেছেন সত্যই ফেরেশতারা তাদের পথ বিছিয়ে দেন। প্রতিটা তালিবুল ইলম, এই হাদিসে তালিবুল ইলম আল্লাহ রাসূল বলেছেন যে জ্ঞান অন্বেষণ করে আপনি যতই ছোট হন, আপনি যতই বড় হন, আপনি জ্ঞান অর্জন করছেন, এই জন্য আপনার প্রতি কদমে কদমে ফেরেশতারা পথ বিছিয়ে দেয়, ফেরেশতারা তাদের পাখনা বিছিয়ে দেয়। শুধু তাই নয়, ওয়াইন্নাল আলিমা, আর নিশ্চয় আলিমের জন্য লা ইয়াস্তাগফিরু, সকলেই ক্ষমা প্রার্থনা করে, লাহু, তার জন্য, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেই তার জন্য, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ তাকে আপনি সহজ করে দিন, আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করুন, আল্লাহ আপনি তার জন্য জান্নাতের রাস্তা করে দিন। একই হাদিস, এই হাদিসে নিশ্চয় আলিমের জন্য দোয়া করে, অবশ্যই দোয়া করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আপনার জন্য দোয়া করে। হাত্তা হিতান ফি জাওফিল মা, গভীর সমুদ্রে থাকা তিমি পর্যন্ত আপনার জন্য দোয়া করে। আপনি আপনাকে চিনতে পারেননি, এই জন্য শত শত মানুষ জ্ঞান অন্বেষণের জন্য তাদের জীবনটা দিয়েছে, সারাটা জীবন। এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর নামে নামকরণ করা হয়েছে। আপনি কি জানেন ইমাম বুখারী প্রায় পৃথিবীর অর্ধেকেরও বেশি, 2 বা সমস্ত পৃথিবী যত 18 বছরেরও বেশি ধরে তিনি ভ্রমণ করেছেন, সেই ভ্রমণ নকশাগুলো আঁকিয়ে দেখা যায় সমস্ত পৃথিবী প্রায় 2 বার চক্কর দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, শুধু হাদিস অন্বেষণের জন্য, হাদিস তালাশের জন্য। আপনি হয়তো বা কষ্ট করছেন না, আপনাকেও কষ্ট করতে হবে। আজ আমাদের লেখাপড়াতে পৃষ্ঠায় পৃষ্ঠায় নয় ভাই, আমরা যে কোরআন পড়ছি সেই কোরআনে যে দেখেন এমদাদিয়া থেকে শুরু করে আরো কত লাইব্রেরিতে থেকে বই ছাপানো হয়েছে, যেগুলো শুরু হয়েছে মূলত শিরক দিয়ে, শেষ হয়েছে বিদআত দিয়ে। একজন মানুষকে বলছিলাম যে তাবিজ লটকানো শিরক, বলছে তাহলে তো কোরআনের প্রথমেই শিরক আছে, কোরআনে তো শিরক, কোরআনের মধ্যে তো তাবিজ আছে। কেউ নাই, কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে তাবিজ শুরু করা হয়েছে, শেষে যে দোয়া কোরআন পড়ে যে দোয়াটা করা হয় সেটাও দোয়া ও খতমিল কোরআন নামে লিপিবদ্ধ করা হয়েছে, যেটা হাদিস পাওয়া যায় না, যে ইবাদত করলে বিদআত হয়ে যায়। কোরআনের প্রথমে শুধু শিরক দিয়ে শুরু হয়নি। কোরআন আজ আমরা রাষ্ট্রীয়ভাবে, পার্লামেন্টভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে বেল আর ত্রিপিটক থেকে শুরু করে আরো অন্যান্য ধর্মগ্রন্থ সহ কোরআনও তার মধ্যে আমরা শামিল করে ফেলেছি। কোরআনের শপথ করি আমরা, কোরআন ছুঁয়ে আমরা কথা বলি। যেই কোরআনকে ভালোবাসতে হবে, বুঝতে হবে, লেখাপড়া করতে হবে, সেই কোরআনের শুরুতে আজ শিরক, সেই কোরআনের শেষে আজ বিদআত। যেই কোরআন আমাদের জন্য হুজ্জা দলিল, সেই কোরআন দিয়ে আমরা শিরক করি। আর কোরআন ছাড়া, ইসলামী ধর্মীয় অনুভব ছাড়া অন্যান্য বিষয়ে তো পাতায় পাতায় শিরক, শত শত হাজার হাজার শিরকি বিষয়াবলী আমরা করে থাকি, পড়ি, গল্প উপন্যাস পড়ি। এগুলো কে দূর করবে? আপনারা যদি জ্ঞানীবান না হন, এগুলো কে দূর করবে? আপনাদের মূল্য কত?
আপনাদের মূল্য কত জানেন? আপনি একজন, আপনাদের মধ্যে কাকে যে আল্লাহ কবুল করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। একজন ছাত্র, একজন আলিম, একজন যদি ভালো আলিম হয়, তার মাধ্যমে হাজার হাজার শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তার মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দান করে থাকে। এই জন্য শয়তান চায় কোনোভাবেই যেন কেউ আলিম না হয়। কারণ একজন ভালো আলিম, তার সকল ধরনের জ্ঞান থাকে। সেই সবচেয়ে বেশি শক্তিশালী, যে সবচেয়ে বেশি জ্ঞানী। নলেজ ইজ পাওয়ার ইজ নট। শুধু তাই নয়, আপনি যদি প্রকৃতপক্ষে আলিম হন, আপনার জ্ঞানের পরিধিতে আপনার আলোয় আলোকিত হবে সমস্ত বিশ্ব। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বুখারী নির্বাচন করেছেন, সহিহ মুসনাদ নির্বাচন করেছেন। আপনাদেরও সাধনা করতে হবে। হাদিস পড়ছিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নিশ্চয় আলিম গুণেরা হচ্ছেন নবী গুণের ওয়ারিস। নিশ্চয় আলিম গুণ, আপনি নবীদের ওয়ারিস। আপনার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞানের মাধ্যমে আপনি সমস্ত বিশ্ব জয় করতে পারেন। আপনার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞানের মাধ্যমে আপনি সমস্ত বিশ্বের মানবতাকে নতুন ভাবে জাগিয়ে দিতে পারেন। লেভ তলস্তয়, যার লেখনীতে বর্তমান রাশিয়ার বিপ্লব সাধন হয়েছিল, রাশিয়ার যে বিপ্লব হয়েছিল 1917 সালের প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, সমস্ত বিশ্ব যখন যুদ্ধে নিমজ্জিত, তখন যার লেখনী ম্যাক্সিম গর্কির মা উপন্যাস থেকে শুরু করে যাদের লেখনী সবচেয়ে ওয়ার এন্ড পিস, লেভ টলস্টয়, তাদের লেখনীর মাধ্যমে যে রাশিয়াতে বিপ্লব সাধিত হয়েছিল, সেই লেভ টলস্টয় যখন মারা গেল, তখন তার পকেটে কয়েকটি হাদিসের টুকরা পাওয়া গিয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে তিরমিজির হাদিস, যে তোমরা প্রতিবেশীকে খাওয়ানোর জন্য বেশি করে পানি দাও তরকারিতে। সুবহানাল্লাহ। ইসলাম তরকারি রান্না করবেন কিভাবে, রেসিপি আপনাকে শেখায়। কিভাবে অপর মানুষকে বেশি ভালোবাসবেন, আপনার ভাইকে যেন আপনি ভাই করে নিতে পারেন। কিভাবে তরকারি রান্না করলে অপর ভাইকে আপনার খাওয়াতে সুবিধা হবে, তাও ইসলাম বলে দেয়। কোথায় পেয়েছে সাম্যবাদের গান? মূলত পায়নি। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ইসলাম এমন ধর্ম, নাক আপনি কিভাবে ঝাড়বেন, নাক, আপনার নাক ঝাড়ার কথা ইসলামে আছে, আপনার জুতার ফিতার কথা ইসলামে আছে। পৃথিবীর কোনো ধর্মে অথবা কোনো বর্ণে এমন ভাবে বর্ণে এমন কথা নাই। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় জ্ঞানীরা, আলিমেরা হচ্ছে নবী গুণের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু, আর নবী গুণেরা তাদের ওয়ারিস, উত্তরাধিকারী রেখে যান না। ওয়ারাসুল ইলমা, জ্ঞানকে তারা ওয়ারিস হিসাবে রেখে যান। যারাই সেই জ্ঞান অর্জন করবে তারাই মূলত নবী গুণের ওয়ারিস। আমি আপনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, কারণ তার কথাগুলো আমি বলছি। কিন্তু আপনাকে জানতে হবে 6 লক্ষ থেকে কতটুকু হাদিস নির্বাচন করে আর লক্ষ লক্ষ হাদিস বাছাই করেছেন। আপনাকেও সেই রকম হতে হবে, কারণ আপনি যে দেশে বসবাস করেন সে দেশের বইয়ের উপর পৃষ্ঠার প্রথম পৃষ্ঠাতে, সে দেশের বইয়ের নিচের পৃষ্ঠার শেষ পৃষ্ঠাতে, একেবারে বইয়ের প্রথম থেকে শুরু করে একদম বইয়ের শেষ পৃষ্ঠার সর্বনিম্ন স্থানে যে কথাগুলো নির্বাচন করা আছে, সেটা আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা নির্বাচন করা আছে।
আপনারা জানেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। এটা একটি মিথ্যা হাদিস। আপনাদেরকে জানতে হবে এবং সমাজের বাস্তব প্রত্যয়ন ঘটাতে হবে। দেশকে ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শুধু আমি তাই বলে ক্ষান্ত হই না। আমার সোনার বাংলা, সোনাই খুঁজে পাওয়া যায় না সোনার বাংলা। তোমার আকাশ, তোমার বাতাস, এত সস্তা আকাশ বাতাস বাংলাদেশের হলে বাংলাদেশের এত গন্ধটা কেন? আজকে এত পেঁয়াজের দাম বেড়েছে কেন? কেজি প্রতি 10 টাকা 5 টাকা বেড়ে যায় কেন বাংলাদেশ? আর আল্লাহ রাসূল বলেছেন যে দেশকে, যে দিনকে রক্ষা করার জন্য জীবন দিবে, যারা মিডিয়ার, যারা দেশকে রক্ষা করে, তারা যদি মারা যায় তাহলে তারা শহীদের মর্যাদা পাবে, তাদেরকে বিনয় হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে নেবে। সহিহ হাদিসে এসেছে। আমি দেশকে ভালোবাসি, আমি শুধু এটা মনে করি যে স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এই কথাটা ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এটা রাসূলের হাদিস নয়। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, হাদিসে এসেছে, হাদিস বানিয়েছে আল্লাহ রাসূলের নামে, হাদিস বানিয়েছে তোমরা জ্ঞান অন্বেষণ করো, যদিও বা যেতে হয় চীনে। চীনে জ্ঞান অন্বেষণ করতে হবে। চীনে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, পৃথিবীর আর কোনো মানুষকে এভাবে নির্যাতন করা হয়েছে কিনা জানি না। চীনের মুসলিমদেরকে গরম পানির মধ্যে একেবারে ডুবিয়ে হাড়টা বের করা হয়েছে, সেই হাড়গুলো বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক নারীকে তার বাড়ি থেকে বহু দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই নারীকে পতিতা বানানো হয়েছে, যাতে করে সেই নারীকে আর কেউ বিবাহ না করে। আর বর্তমান বিশ্বের এমন কিছু নেই যেটা দেখা যায় না স্যাটেলাইটের মাধ্যমে, কিন্তু তারা এমন ডিটেকশন ক্যাম্প করেছে যে মাটির তলে কি হচ্ছে কেউ জানে না। শত শত লক্ষ লক্ষ 20 লক্ষ মুসলিমদেরকে নিয়ে যে মাটির তলে রেখেছে। সেই চীনে আমরা জ্ঞান অর্জন করতে যাব। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ রাসূল এই কথা বলেননি। যারা মিথ্যুক ছিল তারা আল্লাহ রাসূলের নামে এই কথা চালিয়ে দিয়েছে। আমাদের বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা থাকে না, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। শুনেছেন আপনারা কোনদিন? মিদাদুল উলামা, জ্ঞানীর কালি আফদালু মিন দিমাইশ শুহাদা, জ্ঞানীর রক্তের চেয়ে পবিত্র। এটা একটি জাল হাদিস, আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বানানো হয়েছে। যে জ্ঞানী হবে তাহলে সে কি জানেন কত হাদিস বানানো হয়েছে এই জ্ঞানকে কেন্দ্র করে? আপনারা কেন ইমাম বুখারীতে এসেছেন তাই জানতে হবে আগে। কিভাবে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি আপনি জানেন না? আপনার পিতা কেন রেখেছেন? সহি দ্বীন শিক্ষার জন্য রেখেছেন। আপনার জ্ঞান সত্য, এই সত্য জ্ঞানের মাধ্যমে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। কেন বানিয়েছে? যারা যখন জ্ঞানী হয়েছে, যারা মিথ্যুক জ্ঞানী হয়েছে, তারা মূলত এগুলো হাদিস বানিয়েছে। শহীদের রক্তের চেয়ে যদি জ্ঞানীর কলমের দাম বেশি হয় তাহলে তো আর যুদ্ধ করতে হবে না, সে বসে থেকেই বহু বড়। এখন দেখা যায় যে যত বড় জ্ঞানী তার ব্যাচ তত বড়, আর বিশাল বড় একখানা ব্যাচ আছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মেরই অবস্থা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মে, মুসলিম ধর্মেও এগুলো বানানো হয়েছে। আবার একটা হাদিস বানানো আছে যে মূর্খের ইবাদতের চেয়ে জ্ঞানীর ঘুম। এটা কোনদিন হাদিস হতে পারে? একজন মূর্খ মানুষের সারা রাত জেগে ইবাদত করছে, তার চেয়ে জ্ঞানীর ঘুম কোনদিন উত্তম হতে পারে? কত বড় বদমাইশ জ্ঞানী এই হাদিসটা বানিয়েছে, তাহলে চিন্তা করেন যে সে শুধু ঘুমাবে আর ঘুমাবে। তাই তো ইমাম
শাফি রাহিমাহুল্লাহ, শেষ কথা বলে দিচ্ছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ 20 বছর আরবি ভাষা শিক্ষা করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি 20 বছর আরবি ভাষা শিক্ষা করে বলছেন, ইয়া আখি, আপনাদেরকে উদ্দেশ্য করে তিনি কবিতা লিখছেন, ইয়া আখি লাম তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, ও আমার ভাই, লাম তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, 6টি জিনিস ছাড়া তুমি জ্ঞানকে খেতে পারবে না, জ্ঞান অন্বেষণ করতে পারবে না, জ্ঞান অর্জন করতে পারবে না। সাউন বিজ্ঞান তাফসীরিয়া বিবায়ানি, আর এই যে তোমার জন্য আমি অচিরে বর্ণনা করছি, যুগাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন, যুগাউন মেধা, ওয়া হিরসুন আগ্রহী, ওয়া ইজতিহাদুন প্রচেষ্টা, ওয়া বুলগাতুন সক্ষমতা, সুহবাতু উস্তাযিন ওয়া তুলু জামানিন, আর এমন শিক্ষক নির্বাচন করা যে শিক্ষক আপনাকে পথ দেখাবে, ওয়া সুহবাতু উস্তাযিন ওয়া তুলু জামানিন, আর দিন প্রচেষ্টা মাধ্যমে সময় সাপেক্ষে হঠাৎ করে একেবারে লালকুশালকু দেওয়া, বুঝেন, ছাই সুই দেওয়া, যে ছোট বাচ্চা একটা কিছু খাচ্ছে, আপনি একটু ভালো কিছু বললেন আর আপনাকে দিয়ে দিল, জ্ঞানটা এরকম নয়। সময় সাপেক্ষে দিনের পরে দিন, কষ্টের পরে কষ্ট, এমন মানুষ গিয়েছে ছোটবেলায় বাইরে থেকে বের হয়ে গিয়েছে, বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আর তার বাড়ি ভুলে গিয়েছে। তিনি জীবনে এত বই লিখেছেন যে তার বইয়ের পৃষ্ঠা লিখতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খণ্ড আকারে বই লিখেছেন। তিনি ছোটবেলা বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, পরে যখন বহু বছর পরে বুড়া বয়সে যখন আবার বাড়িতে ফিরে এসেছে, বাড়ি খুঁজছে, গোটা দেশ, যেই দেশে বাড়ি ছিল আরেক দেশ যে খুঁজছে, কিন্তু এদিকে ওই জায়গা থেকে যে বের হয়ে গিয়েছে, সমস্ত দেশের মানুষ জানতো এটা অমুক ব্যক্তির বাড়ি, যার বাড়ি সেই চিনে না, কিন্তু মানুষেরা চিনত যে এই বাড়ি থেকে একটি ছেলে বের হয়ে গিয়েছে। আব্দুল বাকের কথা বলছি, মানুষ এত কষ্ট জীবন করেছে জ্ঞান অর্জনের জন্য। 20 বছর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি শুধু আরবি শিখেছেন। সময় সাপেক্ষে কষ্ট সাধনা করতে হবে, আর কষ্ট করে যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে সত্য আপনার সামনে উন্মোচিত হবে, আর আপনি এই সত্যের আলোতে অন্যকে সত্যায়ন করতে দংশন করতে পারবেন। কারণ সত্যের সংক্রমণ বাজি হচ্ছে দংশন করা। সত্য যখন চলে আসে, মহান আল্লাহ তাআলা বলেন কুল জাল হাক্কু ওয়া জাকুল বাতিল, যখন সত্যটা চলে আসে তখন বাতিল এমনিতেই চলে যায়। সূর্য যখন উদিত হয়, রাতের অন্ধকার কোথায় চলে যায় পৃথিবীর কেউ জানে না। রাতের অন্ধকার একাই পালিয়ে যেতে বাধ্য। সত্যের সংক্রমণ ঠিক তেমনি, সত্যের সংক্রামক বাজি হচ্ছে আপনি সত্যায়ন করত দংশন করতে পারবেন আপনার সত্য জ্ঞান দ্বারা। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো যার মাধ্যমে আপনি আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রিয় ব্যক্তিকে তার কথা নির্বাচন করত সমস্ত বিশ্বব্যাপী কবুল করেছেন, আমাদের প্রত্যেকটি ছাত্রকে আপনি সেভাবে কবুল করুন আল্লাহ। এই উদ্দেশ্যেই মূলত আমরা জ্ঞান অর্জন করব। আপনারা এগুলো কথা বোঝার চেষ্টা করবেন। আপনি যতই ছোট হন, আপনি যতই বড় হন, আপনার মূল্য নয়। আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা করে দিচ্ছেন জান্নাতের। আল্লাহ নিজে আল্লাহ তাআলা সারাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। আপনি এখানে আসেননি, আপনার মা আপনার পিতা এখানে যায়নি, না না না, মূলত আল্লাহ চেয়েছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার কথা এভাবে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তির আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে মূলত জ্ঞান দান করেন। তাই তো একজন কবি বলছেন, শেক্সপিয়ার বলছেন, ওয়ান ব্লাইন্ড ম্যান ক্যান্ট লিড অ্যানাদার, একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধকে রাস্তা দেখাতে পারে না। শেক্সপিয়ার আরো বলেছেন, শেক্সপিয়ার সেড ইন দ্য হেনরি নাটকে বলছেন, লিডারশিপ ইজ নট গিভেন, ইট ইজ আর্নড, উই হ্যাভ টু আর্ন দ্য লিডারশিপ, অর্থাৎ নেতৃত্বটা দেওয়া হয় না, এটা অর্জন করে নিতে হয়, জ্ঞানের মাধ্যমে নিতে হয়। জ্ঞান না থাকলে আপনি কাউকে রাস্তা দেখাতে পারবেন না। আসুন আমরা সকলে আমাদের সাধ্য অনুযায়ী সর্বদা জ্ঞান অন্বেষণ
করার চেষ্টা করি। আর মনে রাখবেন, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। পৃথিবীর জয়, যে যত বেশি জ্ঞানী সে তত বেশি বুদ্ধিমান, সে তত বেশি বড়, সে তত বেশি বড় কমান্ডার, সে তত বড় যোদ্ধা। জ্ঞান ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না। রাজনীতিবিদ বলেন, যুদ্ধনীতিবিদ বলেন, সবাই মূলত জ্ঞান অর্জনের মাধ্যমে হয়েছে। আসুন আমরা চেষ্টা করি, সম্মানিত দিনী ভাই হোক, আমার ছোট স্নেহের ভাইরা, আপনাদের জন্য সর্বশেষ একটি ছোট্ট হাসির কথা বলে আমি শেষ করছি। জ্ঞান কি জিনিস আপনাদেরকে প্রশ্ন করার মাধ্যমে শেষ করছি। মহান আল্লাহ তাআলা যখন শিক্ষা দিয়েছেন তখন প্রশ্ন করে করে শিক্ষা দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি? আল্লাহ রাসূলকে বলছেন, তখন আল্লাহ রাসূলের জন্মই হয়নি। আল হাক্ক, বিকট শব্দ, আল হাক্ক, হাক্ক, বিকট শব্দ কি? আল্লাহ তাআলা প্রশ্ন করে আবার বলে দিচ্ছেন, ইন্নাম জানাউ ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা প্রশ্ন করে করে শিখাচ্ছেন। আপনাদের জ্ঞান অর্জন করতে হবে ছোট্ট গল্পের মাধ্যমে, ছোট্ট প্রশ্ন করে আমি শেষ করছি। বলুন তো, জ্ঞান বেশি শক্তিশালী নাকি অর্থ বেশি শক্তিশালী? এমনি বললেন না তো। জ্ঞান যদি বেশি শক্তিশালী হয় তাহলে কি হয়? নাসিরউদ্দিন হোজ্জা তৈমুর লোম, চেঙ্গিস খানের মূলত পুত্র, ছেলের ছেলে তৈমুর লোমের রাজ দরবারে গিয়েছে, একটু বাল নিয়ে গিয়েছে। বাল চিনেন? বেল, কত বেল নিয়ে গিয়েছে, 2-3টা। তৈমুর লোম বিশ্ববিজয়ী বীর। তৈমুর লোম বলছে, আমি এত বড় রাজা, আমার জন্য গান নিয়ে এসেছো? রাজ দরবারে গানটা উঠিয়ে নাসিরউদ্দিন হোজ্জার কপালে মেরে দিয়েছে। হোজ্জার কপাল ফেটে গিয়েছে, রক্ত পড়ছে। নাসিরউদ্দিন হোজ্জা এভাবে কপালটা ধরে বলছেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহ তাআলার উপরে প্রশংসা করছি আর তিনি খুশি হয়েছেন। তৈমুর লোম বলছে যে কি ব্যাপার, তুমি তো অপমানিত হলে, তুমি কেন খুশি হলে? তখন নাসিরউদ্দিন হোজ্জা বলছেন যে আমি বাজারে আপনার জন্য ডাব নিতে চেয়েছিলাম, তো ডাবের চাইতে একটু সস্তা হচ্ছে এই কদবের, এটা আমি নিয়েছি। ডাব নিলে তো আমার মাথায় উড়ে যেত। আল্লাহর কাছে আমি শুকরিয়া করছি যে আমি সব্বাল নিয়েছি, ছোট বেল নিয়েছি। ডাব যদি আমি নিয়ে আসতাম আর আপনি যদি ডাব আমার মাথায় মারতেন তাহলে তো আমার মাথা উড়িয়ে যেত। কে বেশি অপমানিত হলো জানেন? যে আপনি এই বেল পাবারও যোগ্য নন আমার কাছ থেকে, আপনার জন্য আমি ডাব নিতে চেয়েছিলাম। তৈমুর লোম বলছে, আজ যে তুমি অপমান করলে, গোটা পৃথিবী এই অপমান যুগে যুগে করবে। আমি আজ অপমানিত হলাম, আজ জয়ী হলো জ্ঞানী। তৈমুর লোম এই কথা বলেছিল। আর আজকে ক্লাসে আপনাদেরকে বলেছিলাম একজন গরিব মানুষ, তার ইংলিশে পড়া আছে গরিব মানুষ, তো তার কি করেছে, তার মালিকের দুটো রান আর সামান্য কিছু মাংস রান্না করছে, রান দেখে আসে, রান দেখে খেয়ে ফেলে দিয়েছে। একটা রান খেয়ে ফেলেছে, মালিক এসে বলছে, হোয়াটস মাই 2 legs, কই আমার দুটা পা কই গেল? আর যে দুটা পা আমি তোমাকে দিয়েছিলাম সেটা কই গেল? তখন বলছে, আপনি জানেন না হাঁসের পা হয় একটা। লুক অ্যাট দিস ডগ, ওই যে তাকান তার দিকে, হাউ স্লিপ, কিভাবে ঘুমিয়ে আছে, এভাবে বুঝাচ্ছিলেন। তো পরিশেষে বলছেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি জানেন, আপনি যেটা শুনবেন, আপনি যেটা দেখবেন সেটা বিশ্বাস করবেন। দেখেন তো হাঁসটা কিভাবে ঘুমিয়ে আছে। তখন হাঁস তো এক ঠ্যাং আলোক করে ঘুমায়, এভাবে একটাই ঠ্যাং দেখা যাচ্ছে। তখন ওই শিক্ষিত মানুষ বলছে যে ঠিকই তো, আমি তো একটা পা দেখতে পাচ্ছি হাঁসের, সবাই তো জানে, আমিও জানতাম হাঁসের দুটা পা, কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা পা। এই গল্প উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষিত মানুষ আবার এই অশিক্ষিত মানুষের কাছে হেরে গেল, কারণ সে শুধু মনেই করেছে
সে যে চোখ দিয়া দেখলো আর যে শুনলো সেটাই সে বিশ্বাস করে তার উপরে সত্যায়ন করলো, কারণ চোখ আর কারোই বড় বিশ্বাস। কিন্তু আমরা আমাদের জীবন এভাবে পরিচালিত করতে চাই না। আমরা বিশ্বাস করি পৃথিবীর সকল জ্ঞানের সবচেয়ে জ্ঞানী মহান আল্লাহ তাআলা যা আদেশ করেছেন ওইর মাধ্যমে আমরা জীবন পরিচালিত করতে চাই, যেখানে কোনো সংশয় নিরসন নাই। আসুন আল্লাহ